हमारा नेता कैसा हो, एनडीए का समर्थन बड़ा है, ये दिखाता है कि देश अब सिर्फ और सिर्फ विकास चाहता है। मैं महाराष्ट्र के मतदाताओं का ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ছিল, তার রেজাল্ট বেরিয়েছে। আপনারা জানেন ঝাড়খণ্ডে আবার আইএনডিআই জোট অর্থাৎ হেমন্ত সোরেনের গোষ্ঠী ক্ষমতায় এসছে। মহারাষ্ট্রে অভূতপূর্ব ফল করেছে বিজেপি। কিন্তু এই দুই রাজ্যের বিধানসভা ভোট ছাড়াও গোটা দেশ জুড়ে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন ছিল, বিধানসভার উপনির্বাচন, কোথাও লোকসভার উপনির্বাচন হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া গোটা দেশের বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে বেড়েছে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গে বিজেপি কমে গেছে 6-0। একটা সিট ছিল মাদারিহাট, 2021-এ তারা যেটা জিতেছিল সেটাও হাতছাড়া হয়েছে। কিন্তু বাকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এমনকি লোকসভা ভোটে যেখানে খারাপ ফল হয়েছিল সেই উত্তরপ্রদেশেও বিজেপি আবার খেলা ঘুরিয়ে দিয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে পরিষ্কার বললেন উন্নয়ন এবং সুশাসনের জয় হয়েছে। আর কি বললেন মোদী? এবং এই বাংলায় ভয়ানক কিছু ফল আমরা লক্ষ্য করছি, গোটা দেশের উপনির্বাচনের ফল এবং এই বাংলার ফল দেখে কি কি মনে হচ্ছে সিদ্ধান্ত আপনাদের, সবটা দেখাবো আমি। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। উন্নয়ন আর সুশাসনের জয়। মহারাষ্ট্রে গেরুয়া ঝড়ের পরেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাল জয় মহারাষ্ট্রে, 288 আসন, 145 হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে পেতে হবে। বিজেপি একাই 132 পেতে চলেছে এখন অব্দি শেষ যা খবর, একাই 132। এনডিএ জোট প্রায় 240-42 পৌঁছে যাবে, আরো বাড়তে পারে শেষ অব্দি যেটা খবর। কংগ্রেস মাত্র 14 থেকে 16-তে নেমে এসছে। মহারাষ্ট্র, যেখানে লোকসভা ভোট কয়েক মাস আগেও বিজেপি সবচেয়ে খারাপ ফল করেছিল, ব্যাপক ফল করেছিল আইএনডিআই জোট, কয়েক মাসের মধ্যে কি হলো যেখানে বিজেপি জোট একেবারে ক্লিন সুইপ করে দিল, সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়ের পর। কি বললেন তিনি, ছোট্ট করে একবার শুনে নিন আপনারা। हमारे मध्य में देश के प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी पहुंच गए हैं, ताली बजाकर अभिनंदन कीजिएगा। हमारा नेता कैसा हो, बिहार में भी एनडीए का समर्थन बड़ा है, ये दिखाता है कि देश अब सिर्फ और सिर्फ विकास चाहता है। मैं महाराष्ट्र के मतदाताओं का, हमारे युवाओं का, विशेषकर माताओं बहनों का, हमारे किसान भाई बहनों का, देश की जनता का आदरपूर्वक नमन करता हूं। মহারাষ্ট্রের পাশাপাশি ঝাড়খণ্ড নিয়েও তিনি ঝাড়খণ্ডবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন, বলেছেন আবার তাকে বিরোধী দলের চেয়ারে বসে সেবা করার সুযোগ দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু কথা হচ্ছে এই যে বললাম, দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ছাড়াও প্রায় 50টা কেন্দ্রের উপনির্বাচনের শক্তি বাড়িয়ে নিল বিজেপি। এবং জয়ের হিসাবে দেখা যাচ্ছে যে বিজেপি শক্তি বৃদ্ধি হয়ে 11 থেকে 20 হয়ে গেল, কংগ্রেসের 13 থেকে কমে 7 হয়ে যাচ্ছে। এক ঝলক যদি এই লিস্টটা দেখেন, দেখবেন ভারতবর্ষের বিভিন্ন উপনির্বাচনের ফল লেখা আছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিরোধীদের কাছ থেকে উপনির্বাচনে বিজেপি তাদের আসন ছিনিয়ে নিচ্ছে। একেবারে উপরের লিস্ট থেকে দেখুন, সামাগুড়ি কংগ্রেসের ছিল, বিজেপি পেয়েছে। তারারি সিপিআইএমএল এর ছিল, বিজেপি পেয়েছে। রামগড় আরজেডি ছিল, বিজেপি পেয়েছে। তারপরে দেখুন এই যে ডাব কংগ্রেসের ছিল, বিজেপি পেয়েছে। এরকম বিভিন্ন আসনে, বিশেষ করে এই যে খিনসোয়ার আরএলপি ছিল, বিজেপি পেয়েছে। যেটুকু হিসেব আমরা দেখতে পাচ্ছি তাতে
সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে ছিল উত্তরপ্রদেশ, কারণ যোগী রাজ্যে লোকসভায় সবচেয়ে খারাপ ফল হয়েছিল এবং সেখানে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল 9টা। দেখা যাচ্ছে যে এই 9টার মধ্যে একা বিজেপি জিতেছে 6টা আসনে, বিজেপির জোট সঙ্গী আরএলডি তারা একটা পেয়েছে, অর্থাৎ বিধানসভার উপনির্বাচনে 9টা আসনের মধ্যে এনডিএ পেয়েছে 7টা আসন আর মাত্র 2টোতে এসপি পেয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশের মতন রাজ্যেও বিজেপি লোকসভার তুলনায় নিজের ফল ঘুরিয়ে ফেলেছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে লোকসভার তুলনায় ফল ঘুরিয়ে ফেলেছে। একমাত্র ঝাড়খণ্ডে কিছুটা হলেও এই যে জেলে পাঠানো হলো হেমন্ত সোরেনকে, মুখ্যমন্ত্রীকে, তারপর ফিরে এলেন, এই যে আবেগের ভোটটা ঝাড়খণ্ডে হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু বাকি যেমন রাজস্থানে কংগ্রেসের শক্তি ক্ষয়ের ইঙ্গিত স্পষ্ট। 7টা বিধানসভা আসনের মধ্যে 5টি নিজেদের দখলে রাখছে বিজেপি। বিহারেও ওই একই জিনিস, বিজেপি এবং এনডিএর দাপট রয়েছে। আরজেডির 2টো আসনে এবার পদ্মফুল ফুটেছে। ফলে বুঝতেই পারছেন একমাত্র আমাদের বাংলায় ছাড়া বাকি ভারতবর্ষের যেখানেই যে রাজ্যে উপনির্বাচন হয়েছে সেখানেই কিন্তু বিজেপি এবং এনডিএ জোটের জয় জয়কার। এবার বাংলায় আসি, ভয়ঙ্কর কাণ্ডটা একবার দেখুন, কি অবিশ্বাস্য ব্যাপার। প্রথমেই দেখুন সিতাইয়ের ঘটনা। 2011 বিধানসভা ভোটে তৃণমূলের মার্জিন ছিল 10,112। 2024 লোকসভা নির্বাচনে মার্জিন বাড়লো, বেড়ে হলো 28,377। অবিশ্বাস্য ব্যাপার এটাই, কি এমন হলো কয়েকটা মাসের মধ্যে সিতাইয়ে ব্যবধান বেড়ে দাঁড়ালো 1,30,636, যেখানে উত্তরবঙ্গে এখনো বিজেপির কিছুটা হোল্ড রয়েছে। একেবারে 28,377 থেকে কয়েক মাসের মধ্যে 1,30,636। রহস্যটা কি? হারোয়া সংখ্যালঘু এলাকা, যেখানে আইএসএফ কে ভোট দেয়নি মুসলিমরা, কারণ তৃণমূলকে জেতাতে হবে, কোনো কাউকে ভোট দেওয়া যাবে না। একেবারে একজোট হয়ে মুসলিমরা হারোয়াতে তৃণমূলকেই ভোট দিয়েছে। শুধু হারোয়া কেন, সব জায়গাতেই। হারোয়াতে 2021 ব্যবধান ছিল 80,000, 2024 1,10,000, 2024 বিধানসভা উপনির্বাচন 1,31,000। মেদিনীপুর 2021 বিধানসভা নির্বাচনে 24,000 ব্যবধান ছিল, 2024 লোকসভা নির্বাচনে ব্যবধান কমে গেল 2,170। মেদিনীপুরে উপনির্বাচনে এবার ব্যবধান 33,996। নৈহাটি ভালো করে দেখুন, 2021 বিধানসভা নির্বাচনে ব্যবধান ছিল 18,855, 2024 কিছুটা কমে গেল 15,518। উপনির্বাচন 49,277। কি রহস্য? এমন কি রহস্য যেখানে তৃণমূলের ভোট এত কাণ্ডের পরেও কয়েক গুণ বেড়ে যাচ্ছে? কি কাণ্ড? মাদারিহাট 2021 বিজেপি জিতেছিল 29,000 ভোটের ব্যবধানে। 2024 মাদারিহাট বিধানসভায় বিজেপির ব্যবধান ছিল 11,000 ভোটের ব্যবধানে। 2024 উপনির্বাচন কয়েকটা মাসের মধ্যে কি এমন হলো ব্যবধান তৃণমূলের পক্ষে দাঁড়ালো 28,168। তালডাংরা 2021 ব্যবধান ছিল 12,377, 2024 কমে এলো 7,483। 2024 কয়েকটা মাসের মধ্যে বেড়ে হলো 34,082। কি এমন রহস্য লুকিয়ে আছে বলুন তো, যে তৃণমূল কয়েকটা মাসের মধ্যে কয়েক হাজার গুণ ব্যবধান বাড়িয়ে ফেললো? কি রহস্য আছে? নরেন্দ্র মোদী আজকে গোটা দেশকে বার্তা দিলেন এবং তিনি এখানে আবার ওয়াকফ বিল নিয়ে ছোট্ট করে টাচ করে গেলেন। কি বললেন নরেন্দ্র মোদী ওয়াকফ বিল নিয়ে এবং কংগ্রেসের বিরুদ্ধে? শুনুন আপনারা। तीसरी बार है जब भाजपा के नेतृत्व में किसी गठबंधन को लगातार महाराष्ट्र ने आशीर्वाद दिए हैं, विजयी बनाया है। और ये लगातार तीसरी बार है जब भाजपा महाराष्ट्र में सबसे बड़ी पार्टी बनकर उभरी है। साथियों, ये निश्चित रूप से ऐतिहासिक है। ये भाजपा के गवर्नेंस मॉडल पर मुहर है। अकेले भाजपा को ही
कांग्रेस और उसके सभी सहयोगियों से कहीं अधिक सीटें महाराष्ट्र के लोगों ने दी है। ये दिखाता है कि जब सुशासन की बात आती है तो देश सिर्फ और सिर्फ भाजपा पर और एनडीए पर भरोसा करता है। लेकिन कांग्रेस के इस परिवार ने झूठे सेक्युलरिज्म के नाम पर उस महान परंपरा को तबाह करके रख दिया है। कांग्रेस ने तुष्टीकरण का जो बीज बोया वो संविधान निर्माताओं के साथ बहुत बड़ा विश्वासघात है। और ये विश्वासघात मैं बहुत जिम्मेवारी के साथ बोल रहा हूं, संविधान के साथ इस परिवार का विश्वासघात है। दशकों तक कांग्रेस ने देश में यही खेल खेला। कांग्रेस ने तुष्टीकरण के लिए कानून बनाए, सुप्रीम कोर्ट के आदेश तक की परवाह नहीं की। इसका एक उदाहरण वक्फ बोर्ड है। दिल्ली के लोग तो चौंक जाएंगे। हालात ये थी कि 2014 में इन लोगों ने सरकार से जाते जाते दिल्ली के आसपास की अनेक संपत्तियां वक्फ बोर्ड को सौंप दी थी। बाबा साहब आंबेडकर जी ने जो संविधान हमें दिया है ना, जिस संविधान की रक्षा के लिए हम प्रतिबद्ध है, संविधान में वक्फ कानून का कोई स्थान ही नहीं है। ফলে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন বাদ দিলেও গোটা ভারতের বিভিন্ন রাজ্যে যে উপনির্বাচনগুলো হলো তাতে কিন্তু বিজেপি এবং এনডিএ জোটের ফল অত্যন্ত ভালো, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। কি হচ্ছে বলুন তো পশ্চিমবঙ্গে? কেন পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে এতটাই পেছিয়ে যাচ্ছে? কেন? মহারাষ্ট্রে ঘুরে গেল খেলা, উত্তরপ্রদেশে ঘুরে গেল, বিহারে ভালো ফল, শুধু পশ্চিমবঙ্গে এত খারাপ ফল কেন? প্রধানমন্ত্রী মোদী অবশ্য বলছেন যে একেবারেই এই জয়টা হচ্ছে উন্নয়ন এবং সুশাসনের জয়। কবে প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের জন্য এটা বলতে পারবেন, উন্নয়ন এবং সুশাসনের জয়? সেদিকেই মনে হয় এই বাংলার পরিবর্তনকামী মানুষরা তাকিয়ে আছেন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দেশের এবং রাজ্যের এই ধরনের রাজনীতির কোনো খবর চেপে রাখতে দেব না।